আজকে চিতল মাছের পেটির একটা সহজ রেসিপি করব, যেটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু পোলাওয়ের সাথে না, একেবারেই ভাতের সাথে। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিচ্ছি প্রয়োজন মতো নুন। নুন যে যেরকম খাবেন দেবেন। এই নুন, হলুদ, আর তার সাথে আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে 2 চামচ ভিনিগার এই সাথে মাখিয়ে নেব। আমার ঠাকুমা বলতেন যে চিতল মাছ এবং ফলুই মাছ, তারপরে ভোলা মাছ, এই সব মাছে রাগ নুন আর রাগ ঝাল দিতে পারলে তাহলেই একেবারে কেল্লা ফতে খেতে ভালো হবেই। মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি 10 মিনিট ঢেকে রাখবো, যাতে মাছের ভেতরে নুনটা সুন্দর করে ঢোকে আর ভিনিগারটাও। ওভেনে কড়াটা বসিয়ে দিলাম। কড়া শুকিয়ে গেলে ভালো করে গরম হয়েছে, এবার দিয়ে দিচ্ছি অবশ্যই সর্ষের তেল। অন্য দিনের থেকে তেলটা একটু বেশি দিচ্ছি, যাতে মাছ ভাজার সময় মাছ লেগে না পড়ে, তাহলে ভেঙে যেতে পারে। তেলটা বেশ গরম হয়েছে, এখন এক এক করে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিতল মাছের পেটি খেতে বেশ ভালো, কিন্তু দামটা একটু বেশি। আমাদের এখানে এই 650 থেকে 700 টাকা যদি পেটির মাছ আনা হয় শুধু, আর গোটা চিতলের দাম ওই 500 টাকা অবধি। আপনাদের ওখানে কত দাম জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব, বাকি সাইডটা ভেজে নিচ্ছি। এই চিতল মাছ ভাজার সময় কিন্তু তেল ফাটে না, যেরকম ফাটে আর মাছে, মানে আঁশ ছাড়া মাছগুলো তো বেশি তেল ফাটে, আর আঁশওয়ালা মাছগুলো কিন্তু ফাটে কম, খুব রেয়ার। আর মাছ এবং শিঙি মাছ এইগুলো ভাজার সময় আপনারা হয়তো অনেকে জানেন যে কাঁচা তেল মেখে নিতে হয়, তাহলে ফাটে কম। কিন্তু আমি বলি সেই সাথে একটু ময়দা বা আটার গুঁড়ো দেবেন, তাহলে একেবারেই ফাটবে না। মাছগুলো দেখে মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এক এক করে। এই জন্য আমি একটা হাতা ব্যবহার করছি স্টিলের, এতক্ষণ যে কাঠের খুন্তিটা ইউজ করছিলাম সেটা দিয়ে সুবিধে হবে না, পড়ে টরে যেতে পারে, তার থেকে দরকার কি। আর রয়ে গেছে আরও 2টো টুকরো, সেইগুলো আমি ভেজে নিচ্ছি। চিতল মাছ বা কোরাল, ভেটকি এসব মাছ একটু তরিজোত করে রান্না করতে হয়, একটু সময় লাগে। কথা বলতে বলতে এই মাছ দুটো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, একটু কালো জিরে আর একটু সাদা জিরে। এটা ফোড়ন দিলাম, আর সেই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। একটু হলুদ গুঁড়ো দিয়ে এখানে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে মাছ ভাজার নুন আছে, আমি মাছে একটু বেশি করেই নুন দিয়েছি, আর পটলে নুন দিচ্ছি না, সেই জন্য পরে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, এটা একটু জলের সাথে ভিজিয়ে রেখেছিলাম। এরই মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা কিন্তু চিতল মাছে অবশ্যই দেবেন, এবং ফলুই মাছেও। সেই সাথে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর খানিকটা জল। এখানে আমি গুঁড়ো মশলা দিয়েছি বলে বারবার করে একটু জল দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কি বলুন তো, একটু গোলমরিচের গুঁড়ো। এই চিতল মাছে গোলমরিচের গুঁড়ো দিলে খেতে ভালো হয়, বেশ ঝালটা ঠিকঠাক হবে। আর ঝোলের জন্য এবার জল দিয়ে দিলাম। একটা মশলা এখনও দিইনি, সেটাও দেব, সেটা পরে দিলেই বরং ভালো হয় খেতে। সেটা হচ্ছে আদা। আদা সব সময় কিন্তু মশলা কষানোর সাথে না দিলেও খেতে খুব ভালো হয়। এই যে আমি কাঁচা আদাটা অল্প পরিমাণ দিয়ে দিলাম ঝোলের মধ্যে গুলে। অনেক সময় কী হয়, আদা কষালে একটু তিতকুটে হয়, তো সেটার জন্য চিতল মাছে এটা খেতে খুব একটা স্বাদ হয় না, সেই জন্য আমি কাঁচা দিয়ে দিলাম। এরকম করে একটু খেয়ে দেখবেন। এই জলটা ফুটে গেছে, আমি এখন মাছের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি। এখন মাছ ভাজার সেই বাটিতে থাকা আমি সম্পূর্ণ তেলটা কাছিয়ে কুচিয়েও দিয়ে দিলাম, কোনো কিছু ফেলা ঠিক নয়। এবার ভালো মতো ফুটে গেছে, আমি এরপরে ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। এই সাইড থেকে খানিকটা তেল আমি একটু করে তুলে রেখে দেব আলাদা বাটিতে, এবং সেটা নামানোর আগে দেব। ঝোলটা প্রায় হয়ে এসেছে দেখে মনে হচ্ছে, হ্যাঁ পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এটা আমার নিজের বানানো। তেজপাতা রয়েছে কালো জিরে, তেজপাতা রয়েছে এতে, আর রয়েছে এলাচ, দারচিনি এবং লবঙ্গ। চিতল মাছের ঝোল একেবারে রেডি।